বাবা সাহেব কেন হিন্দু ধর্ম পরিবর্তন করে বৌদ্ধ ধর্ম গ্রহণ করলেন? এইটাই বাবা সাহেবকে নিয়ে বড় বিলম্বিত করেছে সারা জীবন। বাবা সাহেব এর ধর্মান্তকরণটাই হয়েছে মানুষের কাছে জিজ্ঞাসা। বাবা সাহেব বলছেন ধর্ম মানুষের জীবনে প্রয়োজন, ধর্ম মানুষকে পরিশীলিত করে, সংযত করে, আচরণ ভালো করে, কিন্তু সে ধর্মটা কেমন হবে কোন ধর্মের নাম উল্লেখ না করে তিনি সংজ্ঞা দিচ্ছেন। শুনুন, যে ধর্ম ইতর প্রাণী অপেক্ষা মানুষকে অস্পৃশ্য বলে ঘোষণা করে সে ধর্ম ধর্ম নয়, পাগলামি। যে ধর্ম মানুষের জীবনযাত্রার পথকে প্রশস্ত না করে সংকীর্ণ করে দেয় সে ধর্ম ধর্ম নয়, প্রবঞ্চনা। যে ধর্ম মানুষের এক শ্রেণীর মানুষদের চিরকাল দরিদ্র নিরক্ষর করে রাখতে চায় সে ধর্ম ধর্ম নয়, সে ধর্ম ধাপ্পা। পুকুরে গরুতে জল খাচ্ছে, ছাগলে জল খাচ্ছে, কোনো অসুবিধা নেই। একটা অস্পৃশ্য মানুষ এক দণ্ডুর জল খেতে গেলে তাকে তাড়িয়ে মারা হচ্ছে। বাবা সাহেবের ক্ষেত্রে সেই জিনিস ঘটেছিল, আপনারা জানেন, যে পুকুরে পশুতে জল খাবে কিন্তু মানুষে জল খেতে পারবে না। তাই বলেছেন যে ধর্ম ইতর প্রাণী অপেক্ষা মানুষকে অস্পৃশ্য বলে ঘোষণা করে সে ধর্ম ধর্ম নয়। বাবা সাহেব জীবনভর অস্পৃশ্যতা, জীবন যন্ত্রণা তিনি যা ভোগ করেছেন, মর্মে মর্মে উপলব্ধি করেছেন। আজ আমি হিন্দু বলে আমাকে সবাই অস্পৃশ্য বলে, আমাকে মাহার বলে। হিন্দু ধর্মের ভিতর আছে জাতিগত ভেদ, জন্মগত ভেদ। হিন্দু ধর্মের আকর গ্রন্থ ওই যে মনুসংহিতা, ওই মনুসংহিতার ভিতরই বীজ নিহিত আছে। সেখানে নিম্ন বর্ণের মানুষদের পশুর অধম বলে স্বীকার করা হয়েছে। নারীদের তো বলাই হয়েছে তারা শুধু সন্তান প্রসব করা ছাড়া তাদের আর কোনো ডিউটি নেই, এরা তার নরকের দ্বার। তাই তিনি মনুসংহিতা পড়িয়েছিলেন বাবা সাহেব আম্বেদকর। তাই যে ধর্ম মানুষের জীবনযাত্রার পথকে সংকুচিত করে এবং যে ধর্ম মানুষকে লাঞ্ছিত করে, তাই তিনি ওই মনুসংহিতার বিরুদ্ধে বলেছেন এই মনুসংহিতা আমাদের পরিত্যাগ করা উচিত। আমাদের যদি সত্যিকারেই মানুষের মতো বেঁচে থাকতে হয় তাহলে হিন্দু ধর্মের ভিতরে থাকলে হবে না। বলে দীর্ঘ 20 বছর আমি অপেক্ষা করেছিলাম, উনি হিন্দু ধর্ম যাজক যারা আছে তারা চেষ্টা করলেন না। আমার জীবনের প্রদীপ নির্বাপিত প্রায়, আমি আর অপেক্ষা করতে পারবো না। আই এম নট ওয়েটিং। আমাকে এখনই পরিবর্তন করতে হবে ধর্ম। আজকে আমি অস্পৃশ্য, এত বড় পৃথিবীর শ্রেষ্ঠ পণ্ডিত, হি ওয়াজ দ্য ওয়ান অফ দ্য 6 বেস্ট ব্রেনস অফ দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর শ্রেষ্ঠ 6 জন শ্রেষ্ঠ পণ্ডিতের একজন বাবা সাহেব আম্বেদকর। পরবর্তীকালে আবার গবেষণা করে দেখা গেছে যে 4 জনের একজন বাবা সাহেব আম্বেদকর। এত বড় পণ্ডিত, তাও তিনি অস্পৃশ্য। তাই তিনি বলেছিলেন অস্পৃশ্য হয়ে জন্মেছি কিন্তু অস্পৃশ্য হয়ে মরব না। মরার আগে যেন আমি অস্পৃশ্যতা দূর করতে। তারাও কিন্তু প্রতিবাদ করেছেন। এই হিন্দুদের এই জাতিভেদ প্রথা উচ্ছেদ না হওয়া পর্যন্ত এদের কোনো রাজনৈতিক উন্নতি হতে পারে না। এই জাতিভেদ প্রথা এবং এক জাতির ভিতরে নানা রকমের শ্রেণীভেদ এবং পরস্পর বিরোধিতা থাকার জন্য এরা নিজের দেশকে আপন বলে ভাবতে পারে না। রাজা রামমোহন বলছেন, স্বামী বিবেকানন্দ বলছে ব্রাহ্মণ্যবাদকে যদি হটাতে চাও তাহলে এই ব্রাহ্মণ্যবাদ যে তত্ত্বের উপরে প্রতিষ্ঠিত সেই তত্ত্বকেই আগে হটাতে হবে। সেই তত্ত্ব হলো অধ্যাত্মবাদ। এই অধ্যাত্মবাদী ভারত থেকে ভারতের শূদ্র শ্রেণীকে মুক্ত করতে না পারলে ভারতে কোনদিন শূদ্র রাজত্ব প্রতিষ্ঠিত হতে পারে না, পারে না, পারে না। বিবেকানন্দ আর একটা কথা কিন্তু বলেছেন, আপনাদের অনেকের চোখ এড়িয়ে গেছে। ধরো ইংরেজরা সমস্ত ক্ষমতা হস্তান্তর করে দিল, তখন যারা ক্ষমতা পাবে
উচ্চ বর্ণের বিত্ত কৌলিন্য বিদ্যা কৌলিন্যের অধিকারীরা সেই ক্ষমতায় জনগণকে দাবিয়ে রাখবে, জনগণকে তার ন্যায্য পাওনা দেবে না। কেননা দাসরা ক্ষমতা চায় অপরকে দাস করার জন্য। এই উচ্চ বর্ণরা ব্রিটিশের দাস ছিল না, ব্রিটিশকে দাঁড়িয়েছে আমাদের দাস বানাবার জন্য। স্পষ্ট করে বলেছেন দাসরা ক্ষমতা চায় আর একজনকে দাস করাবার জন্য। আচার্য প্রফুল্লচন্দ্র রায়, সবাই আপনারা চেনেন, আমাদের পূর্ববঙ্গের খুলনার মানুষ। তিনি বলছেন Hinduism is tolerant and Catholic is mere empty words. Actually, it is rigid, cruel and repulsive. হিন্দুত্ব যে সার্বজনীন এবং সকলের কল্যাণকর, আদৌ তা ঠিক নয়। এ অত্যন্ত নির্মম এবং হিন্দু ধর্ম অত্যন্ত কঠিন এবং জটিল। আরো একটা কথা প্রফুল্লচন্দ্র বলছেন, হিন্দু ধর্মের দিকে তাকিয়ে দেখলে একটা জিনিস দেখা যায়, মুষ্টিমেয় লোক ইহার মস্তিষ্ক। ভাবুন, কথাটা ভাবুন, হিন্দু ধর্মের মুষ্টিমেয় লোক ইহার মস্তিষ্ক, আর বৃহত্তর জনগণ তাহারা ওই দেহের অঙ্গ প্রত্যঙ্গ, ওই মস্তিষ্ক হইতে পৃথক, একেবারে বিচ্ছিন্ন হইয়া পড়িয়াছে। এ যেন পুরাণ বর্ণিত কবন্ধ বিশেষ। অর্থাৎ কাশিরামের সেই কথা, 15% আর 85%-এর মাঝখানে ফাঁক। আর পিসি রায় বলছেন ধড় মুন্ডু আলাদা, বডি আলাদা। এই ধড় মুন্ডু হলো কায়স্থ ব্রাহ্মণ বদ্যি, আর বুড়ো বডিটা হলো আমরা অস্পৃশ্য। দুজনে আলাদা। সমাজটা বাঁচবে কি করে? মানুষটা বাঁচবে কি করে? সব থেকে বেশি বড় কথা বলেছেন আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ। দেশের যে অতি ক্ষুদ্র অংশে বিদ্যা বুদ্ধি ধন মান, সেই 5% লোকের সঙ্গে 95% লোকের ব্যবধান মহাসমুদ্রের ব্যবধানের চেয়ে বেশি। ভাবতে পারছেন? আমরা এক দেশে আছি, অথচ আমাদের এক দেশ নয়। আমরা ভূগোলে শুধু বলি এক দেশ, কিন্তু আসলে এক দেশ নয়। রবীন্দ্রনাথ বলছেন ওই যে 5 জন মানুষ বিদ্যা বুদ্ধি সংরক্ষণ করে রেখেছে, আরে 95 মানুষকে বঞ্চিত করে রেখেছে, পিছিয়ে রেখেছে। এই 95 এবং 5 এর মাঝখানে বঙ্গোপসাগরের মতো ব্যবধান। তাহলে বাবা সাহেবের কথা শুধু একার কথা নয়, বিবেকানন্দের কথা শুনলেন, প্রফুল্লচন্দ্র রায়ের কথা শুনলেন, এবং রবীন্দ্রনাথ ঠাকুরের কথা শুনলেন। তখন বাবা সাহেব বলছেন হোয়াট মে বি ডান, এখন কি করা যায়? আমি এমন একটা ধর্ম গ্রহণ করব যে ধর্মের ভিতরে জন্মগত কারণে একজন মানুষ আর একজন মানুষকে ঘৃণা করবে না। আমি এমন একটা ধর্ম গ্রহণ করব যে ধর্মে ঈশ্বর নিয়ে ব্যবসা চলবে না। তিনি সমস্ত ধর্মশাস্ত্র অধ্যয়ন করলেন, ভারতবর্ষের সমস্ত ধর্মশাস্ত্র, সমস্ত ধর্মের ধর্ম যাজকদের সঙ্গে আলোচনা সমালোচনা তর্ক বিতর্ক করে শেষকালে উপনীত হলেন যে আমার একমাত্র পছন্দের ধর্ম বৌদ্ধ ধর্ম। কেন? বৌদ্ধ ধর্ম ঈশ্বর সম্পর্কে নীরব। বুদ্ধকে জিজ্ঞাসা করা হচ্ছে ভান্তে ভগবান আছে? বুদ্ধ নীরব। আবার জিজ্ঞাসা করছে বলুন ভগবান আছে না নেই? বুদ্ধ বলছে, বুদ্ধ তবুও নীরব। তারপরও বলছে উত্তর আপনাকে দিতেই হবে ভান্তে। তখন বলছে হোয়াট ইজ দ্য নিড অফ গড? ভগবান তোমার কোন কাজে লাগবে? তুমি আগে বলো ভগবান তোমার কোন কাজে লাগবে? আমি তোমাকে অষ্টমার্গ পঞ্চশীল দিয়েছি। এই পঞ্চশীল অষ্টমার্গ যদি তুমি পালন করো, তোমার মুক্তি, তোমার সমাজের মুক্তি, তোমার পরিবারের মুক্তি, তোমার রাষ্ট্রের মুক্তি। না আমি ভগবান পেতে চাই, বলে ওটা হবে না।
আমি ভগবান সম্পর্কে কিছু জানি না। তাই উনি বলেন সাইলেন্ট অ্যাবাউট গড, কর্মই কথা বলেছেন। তাই বলছেন বাবা সাহেব যে বৌদ্ধ ধর্ম ঈশ্বর সম্পর্কে নীরব, এবং বৌদ্ধ ধর্মে যাগ যজ্ঞ তন্ত্র মন্ত্র নেই। বৌদ্ধ ধর্মে ইহকাল পরকাল নেই, স্বর্গে পাঠাবার কোনো ব্যবস্থা নেই। পিতামাতা মারা গেলে ওই যে ক্রিয়াকর্ম, এর কিছুই নেই। অতএব বৌদ্ধ ধর্মের ভিতরে একমাত্র আছে অষ্টমার্গ পঞ্চশীল। পঞ্চশীল আপনারা জানেন, মিথ্যা কথা বলবে না, চুরি করবে না, প্রাণী হত্যা করবে না, ব্যভিচারিতা করবে না, মাদক দ্রব্য সেবন করবে না। আর অষ্টমার্গ তো আছে আটটা আমাদের যে নীতি, সেগুলো আমাদের ভিতরে রয়েছে। এই অষ্টমার্গ পঞ্চশীল এই পালন করলে ওদের তেমন আমাদের ঠাকুরের আছে 12টা আজ্ঞা, আর বুদ্ধদের আছে 13টা আজ্ঞা। এই জন্যে আমরা মনে করি যে বৌদ্ধ ধর্ম এবং মতুয়া ধর্মের সামঞ্জস্য আছে। আমরা যারা বৌদ্ধ না হতে পারবো, আমরা মতুয়াও যদি হতে পারি, তবুও অন্তত হিন্দু ধর্মের এই বেদনার থেকে আমরা রক্ষা পেতে পারি। তাই বাবা সাহেব বললেন যে আমি বৌদ্ধ ধর্ম গ্রহণ করার জন্য উদ্যোগ গ্রহণ করেছি। সেই বৌদ্ধ ধর্ম সম্পর্কে রবীন্দ্রনাথ নিজে বলছেন, সমর্থন করছেন, আমি যাকে অন্তরের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানব বলে উপলব্ধি করি, আজ এই বৈশাখী পূর্ণিমায় তার জন্মোৎসবে আমি প্রণাম নিবেদন করতে এসেছি। রবীন্দ্রনাথ বলছেন ব্রহ্মাণ্ডের সর্বশ্রেষ্ঠ মানব, ভগবান বলেননি কিন্তু, সর্বশ্রেষ্ঠ গ্রেটেস্ট ম্যান যাকে বলাই, সেটাই গ্রেট না, গ্রেটেস্ট, সর্বশ্রেষ্ঠ মানব তিনি ভগবান বুদ্ধ। বুদ্ধদেব জাতি মানেন নাই, বুদ্ধদেব মানুষকে সৎ পথে চলিবার পথ দেখিয়েছেন, এবং বুদ্ধদেব জীব হত্যা থেকে মানুষকে নিরত করার কথা বলেছেন। বুদ্ধদেব মানুষের আত্মপ্রত্যয় সৃষ্টি করেছেন, দেখিয়েছেন মানুষ দীন এবং দৈন্য নয়, মানুষ ইচ্ছা করলে অনেক বড় কিছু করতে পারে যদি মানুষের ভিতর মানসিকতা পরিপূর্ণভাবে হয়। ঈশ্বরের কাছ থেকে মানুষকে অবস্থিত করিয়াছেন, কি সুন্দর কথা বলছেন, তিনি যাগ যজ্ঞ তন্ত্র মন্ত্র পরিহার করিয়াছেন, তাই না, ঈশ্বরের কাছ থেকে মানুষকে অবস্থিত করিয়াছেন। তার মানে ভগবান যাতে মানুষকে দেখতে না পায় তার জন্য একটা বেড়া দিয়ে দিয়েছেন। কি অপূর্ব কথা! বুদ্ধদেব ভগবানের বাড়ির সামনে একটা বেড়া দিয়ে দিয়েছে, তোমার মানুষের দরকার নেই, কেননা তুমি মানুষকে দেখলেই বাবা পুজো করো, তন্ত্র মন্ত্র করো, যাগযজ্ঞ করো। তাই এই বৌদ্ধ ধর্ম তিনি গ্রহণ করলেন। এখন আমাদের বিচার্য বিষয়, তিনি সামাজিক পরিবর্তন করলেন, রাজনৈতিক পরিবর্তন করলেন, অর্থনৈতিক পরিবর্তন করলেন, ধর্মনৈতিক পরিবর্তন করলেন, এবং তিনি পৃথিবীর যত শিক্ষিত লোক আছে তাদের সমকক্ষতা অর্জন করেছেন, বিশ্বের যত শিক্ষিত লোক আছে সমকক্ষতা অর্জন করেছেন, এবং দীন অবস্থায় স্বীয় প্রচেষ্টায় আমার বাবা সাহেব আম্বেদকর রাষ্ট্র শেষ শীর্ষে তিনি নিজেকে উন্নীত করেছিলেন। রাষ্ট্রের সর্বশ্রেষ্ঠ কথা বাবা সাহেব আম্বেদকর। আজকে সেই দিনটা না, এই দিনটা সম্পর্কে আবার একটু আমার কথা মনে পড়ে গেল। 47 সালের 28-29 তারিখে 29 আগস্ট সংবিধান ওই কমিটি গঠিত হয়েছিল। তখন থেকে এই বাবা সাহেব সংবিধান লেখায় মনোযোগ দিলেন। লোকে বলে সংবিধান লিখতে নাকি 2.5 বছর সময় লেগেছিল, আদৌ তা নয়। মাত্র 6 মাসে পৃথিবীর শ্রেষ্ঠ সংবিধান রচনা করেছিলেন
বাবা সাহেব আম্বেদকর। আগস্ট মাসের শেষে তিনি শুরু করলেন, 48 সালের ফেব্রুয়ারি মাসে তিনি রাষ্ট্রপতির হাতে খসড়া তুলে দিলেন। সেখান থেকেই প্রত্যেকটা সেশনে তর্ক তর্ক যতগুলো ধারা উপধারা করেছেন বাবা সাহেব আম্বেদকর, আজকে বলছি কেন, আজকে সেই দিন। 2 বছর ধরে শুধু তর্ক বিতর্ক চলেছে, প্রত্যেকটা তর্কের যথাযথ উত্তর দিতে হয়েছে বাবা সাহেবকে। 1949 সালের 26শে নভেম্বর সেই সংবিধান অ্যাকসেপ্টেড হয় পার্লামেন্টে। সেই 26শে নভেম্বর অ্যাকসেপ্টেড হওয়ার আগে বাবা সাহেবের সংবিধান সম্পর্কে শেষ বক্তৃতা 25শে নভেম্বর 49 সালের। 26 January 1950 we will have equality in politics but inequality in social and economic life. We will remove this contradiction at the earliest moment, or else those who suffer from inequality will blow up the structure of political democracy. 49 সালের 25শে নভেম্বর তিনি বলছেন, আগামী 50 সালের 26শে জানুয়ারি আপনারা প্রজাতন্ত্র দিবসে উদযাপন করবেন, আপনাদের স্বাধীনতা ফিরে পাবেন। কিন্তু মনে রাখবেন, আমার সংবিধানে একমাত্র তোমাদের রাজনৈতিক অধিকারটুকু দিয়ে যেতে পারলাম, সামাজিক এবং অর্থনৈতিক স্বাধীনতা দিতে পারলাম না। এই যে পরস্পর কন্ট্রাডিকশন, রাজনৈতিক অধিকার এবং সামাজিক অনধিকার, ধর্মীয় অনধিকার, সাংস্কৃতিক অনধিকার, এই কন্ট্রাডিকশন পরস্পর বিরোধী ভাবনা যদি তাড়াতাড়ি রাষ্ট্রনায়করা দূর করতে না পারে, কোনো একদিন ভারতবর্ষের গণতন্ত্রের যে স্ট্রাকচার আমি তৈরি করে গেলাম ভেঙে চুরমার হয়ে যাবে। সেই দিন এসে গেছে দাদা, বাবা সাহেবের কথা অক্ষয় হয়ে থাকবে। এই পলিটিক্যাল স্ট্রাকচার ধ্বংস হয়ে যাচ্ছে। তাই বাবা সাহেব তার রাজনৈতিক সামাজিক সমস্ত কিছু করার পরেও, সমালোচকরা বলছেন এত কিছু করার পরেও বাবা সাহেব কেন ইতিহাসে একটু যোগ্য মর্যাদা পেলেন না? ইতিহাসে কেন তাকে একটা যোগ্য মর্যাদা দেওয়া হয়নি বলতে পারেন? তার মৃত্যুর 34 বছর পরে, 20 জনের পরে তাকে ভারত রত্ন দেওয়া হয়েছে। বাবা সাহেব বেঁচে থাকলে ভারত রত্ন নিতেন না। যে বাবা সাহেব সম্পর্কে যারা তার বিরোধিতা করেছে তারাও প্রশংসা না করে পারেননি। জওহরলাল নেহেরুর সঙ্গে বাবা সাহেবের বিরোধিতা চলতো, সবসময় চলতো। নেহেরু তাকে সংবিধান লিখতে দিয়েছে, সংবিধান লিখতে দেরি হচ্ছে। তাই নেহেরু বলছে, মিস্টার আম্বেদকর আর কতদিন? তখন আম্বেদকর বলছেন, মিস্টার নেহেরু, you have produced so many educated men, but not a singly একজন intellectual person in your community. তুমি আমাকে চোখ দেখাচ্ছ? তুমি অনেক শিক্ষিত লোক তৈরি করেছ, একজন বুদ্ধিমান লোক তুমি প্রোডাকশন দিতে পারোনি যে আমাকে হেল্প করতে পারে আমার এই বাবা, আমার এর জন্য, সংবিধানের জন্য। তুমি 6 জন লোককে আমার হেল্পার করে রেখেছিলে, কেউ আমাকে হেল্প করে না। আজকে সেই সংবিধান লিখতে গিয়ে বাবা সাহেবের ডায়াবেটিস রোগ হলো। তার মৃত্যুর একটি মাত্র কারণ ভারতীয় সংবিধান রচনা। না তো 64-65 মাত্র বয়সে বাবা সাহেবের মৃত্যু হতে পারে না। এও কথা বলতে চেয়েছিলেন আমাদের বাবা সাহেব সেই প্রধানমন্ত্রীকে। যাই হোক, যখন বিচার হলো কেন তার যোগ্য জায়গা পেলেন না, বাবা সাহেব নিজে তার জবাব দিচ্ছেন। ভারতবর্ষে 3500 বছর চলছে জাতিভিত্তিক, বর্ণভিত্তিক শাসন ও শোষণ।
সেখানে ব্রাহ্মণ্যবাদের প্রতিষ্ঠা সব থেকে বেশি। ব্রাহ্মণরা দেবদেবীর স্রষ্টা, দেবদেবীর মূর্তিকে সাক্ষী গোপাল হিসেবে দাঁড় করিয়ে কৌশলে চলছিল ব্রাহ্মণ্যবাদের পূজা, অর্থাৎ মানুষকে শোষণ করছে সাক্ষী গোপাল হিসেবে রেখে। অতএব এই ব্রাহ্মণ্যবাদ দূর করতে না পারলে হবে না। ভারতের নির্যাতিত মানুষ, একটা কথা বারবার মনে রাখবেন, বাবা সাহেব চলে যাওয়ার সময় বলে গেছেন, আপনি হয়তো বলবেন চলে যাওয়ার সময় বলে গেছেন আপনি বুঝলেন কি করে। আমার অসীম সৌভাগ্য আপনাদের পিতামাতার আশীর্বাদে বাবা সাহেবের পদস্পর্শ করার সুযোগ তো আমার হয়নি, পায়ের ধুলো। কিন্তু বাবা সাহেবের সেবা করেছিলেন 17 বছর 24 ঘন্টা নানক চাঁদ রত্তু। 2000 সালে তাকে কলকাতায় এনে তার পায়ে আমি একটু গড় হয়ে প্রণাম করেছিলাম যে বাবা সাহেবকে পাইনি, আপনি বাবা সাহেবের সেবা করেছেন, আপনার সেবা করে আমি জীবন ধন্য হতে চাই। সেই নানক চাঁদ রত্তু অনেক কথা বলেছিলেন, সেই সব কথা কিছু কিছু আমার বইতে লেখা আছে, সেই সব কথাগুলো আমি মনে রেখেছি। তাই বাবা সাহেব বলছে, নির্যাতিত শ্রেণী কোনোদিন উচ্চবর্ণের মুখাপেক্ষী হয়ে থাকতে পারে না। আমাদের নিজেদের পায়ে দাঁড়াতে হবে, নিজেদের ধর্মীয় সংস্কৃতি, রাজনীতি, ইতিহাস নিজেদের সৃষ্টি করতে হবে, অন্যথায় কেউ আমাদের দাসত্ব শৃঙ্খল থেকে মুক্ত করবে না। বাবা সাহেব বলছেন, ঋত অধিকার ভিক্ষায় মেলে না, বঞ্চকের দ্বারে আবেদন নিবেদন করেও নয়। একমাত্র তোমাদের পথ, ক্যাপচার দ্য টেম্পল অফ পাওয়ার ফর ইউর ইমানসিপেশন। ক্ষমতার মন্দির দখল করো, পার্লামেন্টে যাও, আইন সভায় যাও। আমার মানুষ রাজনীতি করতে ভয় পায়, রাজনীতি করতে ভয় পায়, পুলিশ দেখলে দূর থেকে পালায়, থানার সামনে দিয়ে অটোতেও যায় না। এরা এত ভীতু, কি করে হবে? রাজনীতি না করা পর্যন্ত এই জাতির কোনো কল্যাণ নেই নেই নেই। সে রাজনীতি মনুবাদী রাজনীতি নয়, সে রাজনীতি অনগ্রসর মানুষের, পিছিয়ে রাখা মানুষের নেতৃত্বে যদি কোনো রাজনীতি হয়, সেই রাজনীতি। মনুবাদীরা কোনোদিন আমাদের কল্যাণের কথা বলতে পারে না, পারে না, পারে না। এত বিরোধিতা সত্ত্বেও বাবা সাহেব সম্পর্কে জওহরলাল নেহরুকে জিজ্ঞাসা করা হয়েছিল, হোয়াট ইজ ইউর কমেন্ট? জওহরলাল বলছে, মিস্টার আম্বেদকর, জুয়েল অফ মাই ক্যাবিনেট। গান্ধীজিকে জিজ্ঞাসা করা হয়েছিল, আপনার বক্তব্য কি? গান্ধীজি বলেছেন, মিস্টার আম্বেদকর, ইউ আর এ ন্যাশনালিস্ট অফ স্টার্লিং আর্থ। আপনার মতো জাতীয়তাবাদী নেতা আমরা আজ পর্যন্ত পাইনি। আর সব থেকে বড় কথা বলেছিলেন বিশ্ববিখ্যাত বৈজ্ঞানিক আইনস্টাইন, দে academic sense are many, but wise and noble teachers like Ambedkar are few. শিক্ষিত লোক অনেক আছে পৃথিবীতে, কিন্তু আম্বেদকরের মতো জ্ঞানী 2-1 মাত্র আছে। আইনস্টাইন বলছে, বেভারলি নিকলস বলছেন, হি ওয়াজ ওয়ান অফ দ্য six best brains of the world. বাবা সাহেব জীবনের শেষ প্রান্তে দুঃখ পেয়ে গেছেন, এই বলে আমার সমাজের শিক্ষিত সমাজ সব থেকে তাকে বঞ্চিত করেছে। The educated people have deceived me. I was hoping from them, after acquiring higher education, they will serve the society. But what I am seeing, a large number of small and big clerks have gathered to fulfill their daily. আমার এই শিক্ষিত সমাজের কাছে আমি অনেক প্রত্যাশা করেছিলাম, কিন্তু এই শিক্ষিত সমাজ আমার সমাজের জন্য কাজ করলো না। নিজের ঘর বাড়ি জায়গা জমি, নিজের স্ত্রী পুত্র কন্যা নিয়ে সুখে থাকতে চেয়েছিল, কিন্তু আমি তো তাদের জন্য কাজ করেছি। For the last 30 years I have struggling to secure political rights for you. I have got for you reserved seats in parliament and assemblies. I have got for you proper provisions for education of your children. Today we can progress. It is now your duty to continue the struggle to remove all the economic, social and educational inequality. অর্থাৎ আমি দীর্ঘ 30 বছর ধরে তোমাদের জন্য আমি আন্দোলন করেছি,
তোমার জন্য আমি রিজার্ভেশনের ব্যবস্থা করেছি, তোমার ছেলের উচ্চ শিক্ষার জন্য আমি আন্দোলন করেছি। আজকে এইটুকু দায়িত্ব তুমি নিতে পারবে না আমার অবর্তমানে। ফর দিস পারপাস you will have to be prepared for all sorts of sacrifices, even to shed your blood. বলে যাই শেষ কথা, আমার এই দর্শনকে প্রয়োগ করার জন্য এমনও দিন আসতে পারে তোমাদের রক্ত দিতেও হতে পারে। তাই বাবা সাহেব যখন চলে যাচ্ছেন তখন রত্তু বলছে, বাবা আপনি কি বলে যাচ্ছেন? বলে, তুই আমার সমাজের কাছে গিয়ে বলিস যে আমি অনেক অনেক যুদ্ধ করে এবং সংগ্রাম করে এই জাতির যে অগ্রগতির রথ, একবার উত্থান একবার পতন, একবার উত্থান একবার পতন আমি করে এগিয়ে নিয়ে গেছি। কিন্তু একটু বলে দিস যে তারা যেন কোনোদিন এই অগ্রগতির রথ পিছনে না নিয়ে যায়। If my lieutenants are not able to take the caravan ahead, they should leave it there, but under no circumstances should they allow the caravan to go back. তুই আমার জাতিকে বলবি তো, বলবি তো, বলবি তো? দত্তু বলছে, 3 বার বলেছেন। শুধু বলিস, আমি এই জাতির ক্যারাভান জয়যাত্রার রথ যতদূর আমি বয়ে নিয়ে এসছি, তারা যদি পারে একটু ঠেলতে 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 এগিয়ে নিয়ে যায়, আর যদি না পারে সেখানে যেন রেখে দেয়। দোহাই ধর্মের এই রথের চাকা যেন পিছনে না যায়। জয় ভীম, জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ।